সচেতন থাকি এবং আমরা যদি উদ্যোগ নেই যে আমার পাশের বাড়ির কিংবা আমার বাড়ির সামনে আমি ময়লাটুকু খুব দ্রুততম সময়ের মধ্যে আমি পরিষ্কার করা কিংবা দ্রুত সময়ের মাধ্যমে সেটাকে ময়লাগুলো অপসারণ করার জন্য আমি সচেষ্ট থাকব। আমরা এনসিপি এবং এনসিপির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা নগরবাসীকে অনুরোধ করব যে এবার কোরবানি বৃষ্টির মধ্যেও যদি হয় এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা খুব সুন্দর এবং পরিষ্কার নগর আমরা ইনশাল্লাহ উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ আকরাম হোসেনকে। আমি এ পর্যায়ে আমাদের ঈদুল আজহা উপলক্ষে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমাদের প্রধান সমন্বয়কারী উপস্থাপন করলেন, এর পাশাপাশি সরকার ও প্রশাসনের প্রতি আমাদের বিশেষ কিছু দাবি রয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক, প্রশাসনিক এবং বিভিন্ন মাফিয়া চক্রের মাধ্যমে তারা পরিচালিত হওয়ার কারণে নাগরিক এবং নগরের যে বেসিক সেবা পাওয়ার কথা ছিল সেই সেবা থেকে নগরবাসী কমপ্লিটলি তারা বিচ্ছিন্ন ছিল এবং বঞ্চিত ছিল। আমরা চাচ্ছি অভ্যুত্থান পরবর্তী এই সরকারের কাছে আমাদের স্পেসিফিক কিছু দাবি রয়েছে, বিশেষ করে ঈদুল আজহা কেন্দ্রে আমাদের এই দাবিগুলো উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ারকে। আমাদের দাবি সমূহ উপস্থাপন করছেন এস এম শাহরিয়ার। ধন্যবাদ সুরেশ ভাইকে। আমরা কোরবানির যে পশুর হাট সেটি শুরু হওয়ার আগে থেকেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে আমরা সিটি কর্পোরেশনকে বারবার দাবিগুলো জানিয়ে আসছিলাম যেন কোরবানির পশুর হাটে নগরবাসী কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন না হন। যে এলাকাগুলোতে কোরবানির হাট বসেন সেই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা যেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয়। এই জায়গাগুলোতে আমরা আসলে সিটি কর্পোরেশনের বেশ কিছু গাফিলতি দেখতে পেয়েছি। দাবি সমূহ জানানোর আগে আমি স্পেসিফিক ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশন অবস্থিত দুইটি হাটের ব্যাপারে স্পেসিফিক একদম অভিযোগ দিতে যাচ্ছি। প্রথমটি ধুলাইখাল যে হাটটি, সেই হাটটি স্থাপনে স্পষ্ট নির্দেশনা ছিল যে হাটের যে ম্যাপ দেওয়া হয়েছে সেই ম্যাপে কোথাওই দয়াগঞ্জ থেকে ধুলাইখাল ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যে রোডটি রয়েছে সেই রোডে সম্পূর্ণ রোডটি বন্ধ করে হাট পরিচালনার কোনো ধরনের কোনো নির্দেশনা ছিল না। কিন্তু আমরা গতকাল সরেজমিনে আমাদের ভলান্টিয়াররা সেই হাটগুলো পরিদর্শন করে, আমাদের নেতাকর্মীরা সেই হাটগুলো পরিদর্শন করে দেখেছেন দয়াগঞ্জ মোড় থেকে ধুলাইখাল ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যে রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং শ্যামপুর থেকে যদি সদরঘাট পর্যন্ত যোগাযোগ করতে চান, সেই পথটিতে যদি যেতে চান সেটি একমাত্র পথ যার মাধ্যমে আপনি সদরঘাট যেতে পারবেন। সেই পথটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে সেখানে হাট বসানো হয়েছে এবং সেখানে রাস্তার উপরে গরু রাখা হয়েছে, যা স্পষ্টত নগরবাসী ভোগান্তি শিকার হচ্ছেন। এবং এই বিষয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাইনি এখন পর্যন্ত। এবং আপনাদের মাধ্যমে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা আবারও অনুরোধ জানাতে চাই, আপনারা নগরবাসীর ভোগান্তি এড়ানোর জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সেটি গ্রহণ করুন এবং কোনো হাট যদি কোনো ধরনের আপনাদের যে সীমানা সেই সীমানার বাইরে স্থাপন করা হয় এবং নগরবাসীর ভোগান্তি তৈরি করা হয়, যানজট তৈরি করা হয়, আপনারা সেখানে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করুন। এবং আরেকটি হাটের ব্যাপারে আপনাদের কি স্পেসিফিক অভিযোগ জানতে চাই, কমলাপুর যে হাটটি, সেই হাটটিও আপনারা জানেন যে আমাদের দক্ষিণাঞ্চলের জন্য যে বাসগুলো ছেড়ে আসে আরামবাগ থেকে, সেই বাসগুলো যাতায়াতের জন্য কিন্তু সেই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে মেট্রো রেলের একটি কাজ চলছে এবং রেলের আন্ডারপাসের একটি কাজ চলছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানেও রোডের উপর রোডের একটি অংশ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সেখানে হাট পরিচালনা করা হচ্ছে এবং গুপিবাগ রেল গেট, যেখানে রেল লাইনের উপরে হাট স্থাপনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে যে রেল লাইনের উপরে কোনো ধরনের কোনো হাট বসানো যাবে না। সেখানে আমরা দেখতে পেয়েছি যে রেল লাইনের উপরে গরু রাখা হয়েছে, সেখানে রেল লাইনের উপরে ছাগল রাখা হয়েছে এবং এটি স্পষ্টত নগরবাসীর ভোগান্তি শিকার হচ্ছে। এবং আমাদের ঈদ যাত্রা পথে নগরবাসী যারা ঢাকা শহর ত্যাগ করছেন তারা স্পষ্ট ভোগান্তি শিকার হচ্ছে এবং এই দুটি জায়গাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিথিলতা আমাদের মর্মাহত করেছে এবং আমরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই যে অতি দ্রুত এগুলো ব্যবস্থা নেওয়ার দরকার ছিল এবং এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছিলাম হাটগুলো বসানোর আগে যে ধরনের ঘটনাগুলো আমরা প্রতি বছরই দেখতে পাই হয়, আপনারা এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন এবং সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা সতর্ক দৃষ্টি রাখতে দেখিনি। এখন আমাদের এনসিপি ঢাকা মহানগরের পক্ষ থেকে স্পষ্ট যে দাবিগুলো জানাতে চাই যে ঈদ চলাকালীন সময় নিশ্চিত করতে হবে। প্রথম কথা যে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখতে পেয়েছি যে মাদ্রাসাগুলোর
আয়ের অন্যতম বড় একটি পথ হচ্ছে চামড়া সংগ্রহ করা, এবং সেখানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে এবং মাদ্রাসার কিগুলোকে ঝিমি করে রাখার জন্য এবং তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছিলাম যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিভাবে একটি সিন্ডিকেট ব্যবস্থাপনার মাধ্যমে চামড়াকে একদম ফেলনা একটি বস্তুতে পরিণত করা হয়েছিল। আমরা দেখেছি 200 টাকা 300 টাকা দিয়ে কেউ চামড়া দিতে চায়নি। তো এর জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তারা চামড়ার একটি মূল্য নির্ধারণ করেছে। কিন্তু যদি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকারের ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমরা আমাদের প্রথম দাবিটি জানতে চাই, প্রতিটি ওয়ার্ডে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের জন্য ওয়ার্ড ভিত্তিক একটি অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র স্থাপন করতে হবে এবং এর মধ্য দিয়ে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আমাদের পরবর্তী দাবিটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে ঢাকার সকল ধরনের বর্জ্য অপসারণে উত্তর এবং দক্ষিণ দুইটি সিটি কর্পোরেশনকেই জোরালো কর্মসূচি চালাতে হবে। আমরা জানি তো মধ্যে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু কোনো ধরনের কোনো ওয়ার্ড কাউন্সিলর নেই, কোনো ধরনের কোনো ওয়ার্ডের প্রশাসক নেই। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র আমলাদের নিয়ন্ত্রণেই এই কর্মসূচিগুলো পালিত হবে। তো আমরা নিশ্চিত করতে চাই, যে কারণে আমরা ওয়ার্ড ভিত্তিক এনসিপির ভলান্টিয়ার টিম গঠন করেছি, তারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবে এবং সিটি কর্পোরেশন নগরবাসী এবং এনসিপির যদি ভলান্টিয়ারদের প্রয়োজন হয় তাদের সকলের সহযোগিতায় অবশ্যই 24 ঘন্টার মধ্যে যেন এই বর্জ্যগুলো অপসারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, নয়তো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ঢাকা শহর বসবাসে অযোগ্য একটি শহরে পরিণত হয় এবং এর জন্য যে প্রয়োজনীয় ব্লিচিং এবং প্রয়োজনীয় যে পরিষ্কারক সেগুলো ব্যবহার করতে হবে। এবং আমাদের পরবর্তী দাবি হচ্ছে যে ঈদের রাজধানী যখন ফাঁকা হয় তখন রাজধানী হচ্ছে অপরাধের একটি অভয়ারণ্য হয়ে ওঠে। সেখানে টিএমপি কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা যেন ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে তাদের যদি কোনো কর্মসূচি থাকে, তাদের যদি কোনো বিশেষ নির্দেশনা থাকে, সেটি অবশ্যই আজকের মধ্যে প্রকাশ করতে হবে এবং সেই ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। এবং আমরা আরো একটি যেটি দেখতে পাই যে ঈদ যাত্রায়, কোরবানি ঈদের যাত্রায় কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষরা তাদের ঘরে ফিরে যায় না। এই ঈদে আমাদের সারা দেশব্যাপী গরু ব্যবসায়ী যারা ঢাকা শহরে আসেন গরু বিক্রি করতে, তারা যখন হচ্ছে তাদের বাড়িতে ফিরে যান, আমরা কিন্তু রাস্তায় তাদেরকে অজ্ঞান পার্টি সহ নানান ধরনের বিপদের সম্মুখীন হতে দেখি এবং যেখানে তারা সর্বস্ব লুট করা হয়। এই জায়গাতে পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তাদের ঈদ যাত্রাটিকে নির্বিঘ্ন করতে হবে এবং নিরাপদ করতে হবে এবং এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যা যা পদক্ষেপ নেওয়া দরকার এই পদক্ষেপগুলো পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। এই দাবিগুলো এনসিপি ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন এবং সরকার এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং মানুষের যে ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন করবেন এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের যে প্রথম ঈদ উল আজহা সেটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশ জুড়ে পালিত হবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে ফ্রিতে লবণ দেওয়া হচ্ছে যে প্রাইমারি ভাবে লবণ দেওয়ার জন্য। এখন দেখুন লবণটা যে দিবে, লবণটা দেওয়ার পরে চামড়াটা যে মানে সেই পরিবেশটা সব জায়গায় আছে কিনা, পরিবেশের কিন্তু এক ধরনের বিপর্যয় কিন্তু ঘটার এক ধরনের আশঙ্কা আমরা করছি এবং আমরা সেক্ষেত্রে আমরা বলছি সাভারে যত দ্রুত পসিবল চামড়াটা যাতে ঢাকা থেকে সাভারে নেওয়ার ব্যবস্থাটা সরকার করে। সরকার যে উদ্যোগ নিচ্ছে লবণ দেওয়ার, এখন লবণ দিয়ে চামড়াটা যদি একদিন দুদিন রাখে তাহলে কিন্তু পরিবেশের কিন্তু এক ধরনের বিপর্যয় ঘটার কিন্তু এক ধরনের আমরা আশঙ্কা সবসময় করতে পারি। সেক্ষেত্রে আমরা বলছি খুব দ্রুত সময়ের মধ্যে যাতে চামড়াগুলো সাভারে চলে যায় ঢাকা থেকে, এই ব্যবস্থাটা যদি সরকার দ্রুত করে সেটা আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। আমরা দাবির সাথে যে এইটা ডিটেইলস হচ্ছে হটলাইন নাম্বার উত্তর এবং দক্ষিণের জন্য স্পেসিফিক দুটো হটলাইন নাম্বার। জি ধন্যবাদ। ঢাকা মহানগর উত্তরের জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 01913486163। আমি নাম্বারটি আবার বলছি, ঢাকা মহানগর উত্তরের জন্য 01913486163 এবং ঢাকা মহানগর দক্ষিণের জন্য যে হটলাইন নাম্বারটি সেটি হচ্ছে 01918999801। আমি আবার বলছি, ঢাকা মহানগর দক্ষিণের জন্য হটলাইন নাম্বারটি 01918999801। ধন্যবাদ। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটু বলতে চাই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ব্লিচিং এবং বর্জ্য ব্যবস্থার জন্য ব্যাগ দেওয়া হয় সাধারণ মানুষকে। সাধারণত এগুলো আগে ওয়ার্ড কাউন্সিলর কিংবা অঞ্চল ভিত্তিক যে সিটি কর্পোরেশন অফিস সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হতো। এখন যেহেতু কোনো ওয়ার্ড কাউন্সিলর নেই,
এখন অঞ্চল ভিত্তিক যে বর্জ্য ব্যবস্থাপনা অফিসগুলো রয়েছে সেখান থেকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত সেটা কোনো স্পষ্ট গাইডলাইন আসেনি। এটার যদি স্পষ্ট গাইডলাইন সিটি কর্পোরেশন আজকের মধ্যে না দেয় এবং যদি হচ্ছে প্রতিটি ওয়ার্ডে নগরবাসী যদি ব্লিচিং এবং হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার যে ব্যাগ যেটি সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রতি বছর পেয়ে থাকে সেটা যদি না পায় আমরা মনে করি একটা ডিজাস্টার করতে পারে ঢাকা শহরে। সিটি কর্পোরেশনকে অতি দ্রুতই নির্দেশনাগুলো নগরবাসীর জন্য স্পষ্ট করতে হবে। জি ভাই কোনো হ্যাঁ চামড়ার কম দামের পেছনে যে একটা গুরুত্বপূর্ণ যুক্তি সেটা ট্যানারি মালিকরা দেয় যে এখানে যে ইটিপি আমাদের যে ইটিপি সেই ইটিপিটা দীর্ঘদিন ধরে নষ্ট এবং বিভিন্ন দেশের কারণে আসলে সেই ইটিপি করা হয় না। সেই ইটিপির কারণে কিন্তু সার্টিফিকেট সেই সার্টিফিকেট বা সেই ধরনের চামড়া উৎপাদন করতে পারছি না এবং এই কারণে আসলে আমরা চামড়ার উৎপাদন আনতে পারছি না। এই বিষয়ে আসলে আপনারা এটা তো ওনাদের একটা ভ্যালিড গ্রাউন্ড, সেখানে আপনার 300-400 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, সেখানে ইটিপিটা নষ্ট হয়ে গেছে। আগে আমাদের চামড়া শিল্পের একটা বাজার ছিল ইউরোপে, জাপানে, এখন পুরো মার্কেটটাই নির্ভরশীল হয়ে যাচ্ছে চায়না কেন্দ্রিক। যে জন্য এখানে একটা সিন্ডিকেট তৈরি করে আপনাদের ব্যবসায়ীদের কাছ থেকে ঠিকঠাক মতো চামড়াগুলো তারা প্রসেস করতে পারছে না, তারা শুধুমাত্র চায়নাতে এক্সপোর্ট করতে হচ্ছে এবং চায়না একটা নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দিচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের অনেক সময় চামড়া কিন্তু পাচারও হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে। তো সরকারের দিক থেকে যদি সরকার খুব দ্রুত, এটা ব্যবসায়ীরাও বলছে, এটা সবাই পরিবেশ যারা কর্মী তারাও বলছে যে আমাদের ওইখানে যে নদীটা রয়েছে নদীটাও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। আমরা বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য আমরা হাজারীবাগ থেকে আমরা এটা সাবান নিলাম, সেখানে নেওয়ার পরে কিন্তু ধলেশ্বরী কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ওইখানে যে নদীগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে ইটিপিটা এটা তো খুব বেশি যে অতিরিক্ত টাকা পয়সার প্রয়োজন আছে বিষয়টি সরকারের একটা সদিচ্ছার অভাব। এক্ষেত্রে আমরা মনে করি এই শিল্পকে যদি রক্ষা করতে হয় এবং সেখানে ইটিপির রক্ষা করার মানে ইটিপি খুব দ্রুত স্থাপনের কোনো বিকল্প নেই, এটা খুব মানে ভ্যালিড গ্রাউন্ড। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনারা তো উত্তর এবং দক্ষিণে যেটা হট নাম্বার দিয়েছেন, আপনারা কতক্ষণ মানে পর আপনারা রেসপন্স করবেন? আপনারা যখন আমাদের 30 মিনিটের মধ্যে আমাদের কল আসার 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেই স্থানে চলে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।